যখনই বর্ডারের প্রতিরক্ষা বাহিনীকে আপনি ভিতরে এনে কিছু করতে দেন, কিছু করতে জানান, ঝামেলা কিছু দূর হবেই। এখন পুলিশ 2009-এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ, সেটা পরে কালচারে চলে আসবে। পুলিশের কথা বলার সাথে সাথে সাইরেন বেজে উঠেছে। ছিল 2013 সালের ডিসেম্বর মাসে, যখন র্যাব আদর করে 2-3 ট্রাক, আমি সামান্য একটা মানুষ, 3 ট্রাক লোক কেন লাগবে আমাকে তুলতে আমি জানি না, কিন্তু 3 ট্রাক আর্মড বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে গেল। তো তখন দেখলাম যে র্যাব, ডিজিএফআই এবং মানে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান আর কি, ডিফেন্স অ্যাডভাইজার, সবাই একত্রিতভাবে আমার সাথে আলোচনায় বসছেন যখন আমি ওই গুম জায়গাটাতে আছি আর কি। তখনও বোধহয় তারা আয়নাঘর খুলে নাই, তার জন্য অন্য জায়গায় আর কি, অন্য একটা জায়গায় 2 দিন ছিলাম। তো এই যে সম্মিলিতভাবে এরা যে একসাথে কাজ করে, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো একটা ব্যাটালিয়ন, এটা আসলে এখানে আজকে অনেকে কথা তুলেছে, এই ব্যাটালিয়নগুলো আসলে একদম মানে বন্ধ করে দেওয়া প্রয়োজন। পুলিশ অ্যাকশন পুলিশ ফোর্সেস করবে, তাদের ভিন্ন দায়িত্ব। আর্ম ফোর্সেসের দায়িত্ব ভিন্ন। আর্ম ফোর্সেসের দায়িত্ব আমাদের বর্ডারের প্রতিরক্ষা। সো যখনই বর্ডারের প্রতিরক্ষা বাহিনীকে আপনি ভিতরে এনে কিছু করতে দেন, কিছু করতে জানান, ঝামেলা কিছু দূর হবেই। তারা ভেতরে কাজ করার জন্য তৈরি না। 15.5 বছর ধরে আমাদের দেশে আইনের ব্যবস্থা ছিল না। আইনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের সবার উপরে, মানে আজকে এখানে একটি রাজনৈতিক পরিচয় যারা আছে, আমি শুদ্ধ, তারা সবাই, আমি আজকে ছোট 2টা গল্প শুনলাম, এরপরে বহুত গল্প আছে। রাজনৈতিক পরিচয় যারা আছেন তাদের নিশ্চয়ই এরকম গল্প আছে, বা তাদের দলের শত হাজার ভাই বোনদের এরকম গল্প আছে। সো এইটা আসলে বাংলাদেশের হিউম্যান রাইটস কমিশন বা হিউম্যান রাইটস নিয়ে আমরা যখন কথা বলি, এখন হিউম্যান রাইটস মানে কি? হিউম্যান রাইটস মানে ইউজুয়ালি আমরা যদি বড় দাগে বলি, দ্য রাইট টু লাইফ, লিবার্টি, ফ্রিডমস। তো রাইট টু লাইফে যদি আমরা কথা বলি, তাহলে আমরা বেসিক নিডসে চলে আসতে পারি। আমার বেসিক অধিকারগুলো খাদ্য, পণ্য, শিক্ষা, চিকিৎসা, এগুলো নিয়ে চলে আসতে পারে। আমরা আজকে কথা বলছি আইনের প্রয়োগ যখন ভুলভাবে, বা একটা সরকার, স্পেশালি 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার, তারা কিভাবে করেছে সেইটা নিয়ে। মেজরিটি পপুলেশনের দ্বারা যে আইনগুলো তৈরি হয়েছে, সেই জায়গাটায় তারা নিজেদের পুরোপুরি অধিকারের জায়গা খুঁজে পাচ্ছেন কিনা, এইটা বড় দাগে ওনাদের 3 জনের মাধ্যমে যেটা হিউম্যান রাইটস এর আলোচনা এসছে। এবং এইটা আসলে গত 52 বছর বা গত 53 বছরের আলোচনা। আমরা বাকি যারা আলোচনা করছি, এইটা যে পুরাতন আলোচনা হতে পারে না তা না, কিন্তু এটা মোর ফোকাস 15.5 বছরের আলোচনা। সো এখন তাহলে তাদেরটা হতে হলে আমাদের ওই যে মাইনরিটি রাইটস গুলো, এইটা নিয়ে আসতে হবে। মাইনরিটি রাইটস গুলো তাহলে আমরা কিভাবে এস্টাবলিশ করতে চাই? আমরা ভ্যালিউ অফ লাইফ, এইটার দিকে তাকিয়ে এস্টাবলিশ করতে চাই। আমরা যে লিবারেল ডেমোক্রেসিতে বলি আমরা বিশ্বাস করি, সেটা থেকে এস্টাবলিশ করতে চাই। এখানে 72-এর সংবিধানের কথা এসছে। 72-এর সংবিধানে কিন্তু একটা বড় সমস্যা যেটা আমি দেখেছি, যে আমাদের জাতীয়তাবাদের পরিচয় বাঙালি দেয়া হয়েছে। আমরা যখনই মাইনরিটিসের সাথে যাব, তাদের সাথে এই পরিচয়টা আসলে যায় না, কেন তারা ভিন্ন জাতীয়তাবাদী। ওই যে বাংলা সব ভাষায় যখন আসবো, ভাষা দিয়ে যদি আমরা জাতীয়তাবাদীর বর্ণনা দিই, তাহলে তারা ভিন্ন জাতীয়তাবাদীর অংশীদার হয়ে যায়। তাহলে এই যে একদম শুরুতে, একদম পুরো বেসিসে সংবিধানে যদি এই জায়গাটায় গলত থাকে, তাহলে এই জায়গাটায় আসলে সংস্কার প্রয়োজন। এখানে আবার 2 ধাপে আসতে হবে। একটা হলো স্ট্রাকচারাল ধাপ, একটা হলো কালচারাল ধাপ। স্ট্রাকচারাল ধাপে যখন আসবো, তখন আইন, জুডিশিয়ারি, পুলিশে, মাইনরিটিসদের জন্য আমাদের আইনে কি কি ধরনের প্রোটেকশন আছে। কারণ আমাদের এই যে রাজনীতি, গত 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে, এটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে। এটার প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009-এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ, সেটা পরে কালচারে চলে আসবে। পুলিশের কথা বলার সাথে সাথে সাইরেন বেজে উঠেছে। একটু সাবধানতা বজায় রাখতে হবে হয়তো এখনো, যেটা বলছিলাম। সো এই যে আপনার আইনের এই জায়গাগুলো আছে, একই সাথে যে কোভার্ট ফোর্সেস গুলো, যে আজকে যেগুলোর কথা এসেছে, যেমন ডিজিএফআই বা ইন্টেলিজেন্স, বা এই যে কোভার্ট ফোর্সেস গুলো, এই কোভার্ট ফোর্সেস গুলো সব ধরনের নির্যাতন, নিপীড়ন, এগুলোর সাথে ডিরেক্টলি রিলেটেড ছিল। সো এগুলোকে হয়তো সংস্কারের মধ্যে আনতে হবে, কিন্তু এই যে এই সংস্কারগুলোর মধ্যে আনার জন্য 2টো বড় বড় দাগের জিনিস প্রয়োজন।